ব্রাঞ্চে অ্যাডমিট করি। হ্যাঁ, তো অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা কিন্তু একটা কন্ট্রাক্ট, এটা কন্ট্রাক্ট অ্যাক্টের অধীনে একটা কন্ট্রাক্ট, মানে গ্রাহকের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয় যে এই সপ্তাহে আমি এখানে টাকা রাখতেছি বা আপনাদের সাথে আমি লেনদেন করতেছি। তো দেখা যাচ্ছে কোনো গ্রাহকের কাছে যদি আমরা যখন একটা এনআইডি কার্ড চাই বা সোর্স অফ ফান্ড ডকুমেন্টস চাই অথবা বিদ্যুৎ বিল বা তার নমিনি, অনেক সময় দেখা যায় নমিনির ক্ষেত্রে কিন্তু গ্রাহক অবহেলা বেশি করে। অনেক গ্রাহক আছে এরকম চোখে পড়ে বা ফেস করি আমি। নমিনি যখন চাওয়ার পরে যে নমিনির কী দরকার, যেমন আজকেও একজন আসছিল, তার কাছে নমিনি চাইছি, নমিনির সাথে রিলেশনশিপ কী সে বলতে পারে না। আমি বুঝছি হয়তো তার বান্ধবী হবে, হ্যাঁ, কারণ একটা মেয়েকে সে নমিনি দিচ্ছে, হ্যাঁ আমি বললাম রিলেশনশিপ জানেন না, তো আচ্ছা কাজিন লিখে দেন। হ্যাঁ, তো তখন আমি এটা নিই নাই আর কি। কারণ হচ্ছে নমিনির ইয়েটা আসে, কাজটা আছে যখন গ্রাহক মারা যায়, তখন কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হয় তার টাকাটা উঠে। এই জন্য আমরা নমিনির ব্যাপারে একটু সিরিয়াস থাকবো। আমরা অবশ্যই আমাদের রক্তের সম্পর্কের কাউকে, মানে যাকে সত্যিকার হচ্ছে আমি টাকাটা, আমার মৃত্যুর পর টাকাটা আমি নমিনেশন করতে চাচ্ছি, সে যাতে পায় ওই ধরনের একজনকে নমিনি দিব। এবং কি ব্যাংকে যখন কাগজপত্র দেওয়া হয়, ব্যাংকাররা যখন কাগজপত্র চায় এটাকে ঝামেলা না মনে করে প্রোভাইড করাই ভালো। কারণ ব্যাংক সবসময় টাকার নিরাপত্তার জন্য কিন্তু কাগজপত্র, মানে আপনার টাকাটা যাতে রিয়েল বেনিফিশিয়াল ওনার যিনি টাকা, উনি যাতে টাকাটা পায়, এই জন্য কিন্তু ডকুমেন্টগুলো চাওয়া হয়। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, বা আপনারা যদি কাউকে সাজেস্ট করেন, এখানে তো বেশিরভাগ আমাদের গ্রাহক, ওনারা এগুলো দিয়েই গ্রাহক হচ্ছে, আপনারা যদি কাউকে সাজেস্ট করেন, হ্যাঁ, তাদেরকে এই ব্যাপারগুলো একটু বলবেন। এরপরে আছে যখন ক্লিয়ারিংয়ের চেক দেওয়া হয়, এটা আমার ক্রেডিট ইনচার্জ ভাই উনি বলেছে যে ক্লিয়ারিংয়ের চেক দেওয়া হলে 1 লাখ টাকার উপরে বা 5 লাখ টাকার উপরে হলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, 1 লাখ টাকার উপরে হলো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে চেক দেওয়া হলে অবশ্যই ব্যাংকে জানাবে। যদি আমার ব্যাংকের চেক অন্য ব্যাংকে দেওয়া হয় তাহলে আমার